দ্য আর্জেন্টাইন স্পাইডারম্যান শো হুলিয়ান আলভারেজ। 2022 বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের তখন 66 মিনিট। অ্যানজো ফার্নান্দেসের পাস থেকে ডিবক্সের ভেতর বল পেলেন আলভারেজ। দূরপাল্লার শটে গোলকিপার সেজনিকে পরাস্ত করে বল জালে জড়ান। কমেন্ট্রি থেকে বেশি আসে হুলিয়ান আলভারেজ মেক্স ইট টু নাও। সেই থেকেই শুরু। আলভারেজ বিশ্বমঞ্চে প্রমাণ করেছেন বারবার। বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে করেছেন 2 গোল। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই জিতে নিয়েছেন বিশ্বকাপ। চলুন আমরা এখন ফিরে যাই সেই 2022-23 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে। ইতিহাদে রিয়ালের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। ম্যাচের 89 মিনিটে পেপ গার্দিওলা আর্লিং হালান্ডকে তুলে সুপার সাব হিসেবে আলভারেজকে মাঠে নামান। তবে আলভারেজ যেন সেই সুযোগটাই খুঁজছিলেন। 2 মিনিট পর ফিল ফুডেনের পাস থেকে আলভারেজের ক্লিনিক্যাল ফিনিশিং। একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করা একমাত্র ফুটবলার আলভারেজ এবং জিতে নিয়েছেন 2টি শিরোপা। 22 বছর বয়সে ফুটবল ক্যারিয়ারকে রীতিমতো পূর্ণতা দিয়েছেন আলভারেজ। ম্যান সিটিতে প্লেয়িং টাইম না পেয়ে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। এরপরই পারফরম্যান্স দিয়ে অবাক করেছেন পুরো ফুটবল বিশ্বকে। প্রায় 20 বছর ধরে আতলেতিকো মাদ্রিদ যখন ক্যাম্প নুতে জয় পাচ্ছিলেন না, ঠিক তখনই আলভারেজ সেটা করে দেখিয়েছে। বার্সেলোনার বিপক্ষে সেই চোখ দাদানো ফ্রিকিক গোল। অবশ্য ফ্রিকিক নিয়ে আলভারেজ জানান, ম্যাচের অনুশীলনে আমি 5-6টা শট নিচ্ছিলাম, তবে গোল পাচ্ছিলাম না, কিন্তু সেটা ম্যাচে করতে পেরেছি। তবে শুধু বার্সেলোনায় নয়, চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ফ্রিকিকে গোল করেছেন আলভারেজ। চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো রাজত্ব করেছেন তিনি। চলতি মৌসুমে 12 ম্যাচে করেছেন 9 গোল ও 4 অ্যাসিস্ট। তবে বার্সেলোনা কি পারবে রেমনদাতার গল্প লিখতে, নাকি ভাগ্যকে দুহাই দিয়ে আরও একটা মৌসুম পার করবে ইয়ামালরা? রাবিদ বিন হুসাইন, 71।